Assalamu alaikum. How are you all today? Hope you are well by the grace of Almighty Allah. Thank you for watching the video. You are being cordially requested to subscribe the channel. Stay connected to know more. Now I am going to teach you a rule from tense. This rule will be used to translate any sentence from Bengali to English. We know that there are three persons in English: first person, second person, third person. করেছি, করেছ, করেছে, করেছি, করেছ, করেছে, তিনটা বাংলা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে শুধু একটা টেন্স আছে। একটা টেন্স। এই হ্যাভ ডানের অর্থ হচ্ছে করেছি, করেছ, করেছে। তাহলে এই হ্যাভ ডানের অর্থ হচ্ছে করেছি, করেছ, করেছে। কিভাবে? আমি বা আমরা করেছি, তুমি বা তোমরা করেছ, তারা, সে বা তারা করেছে। উই হ্যাভ ডান, আমরা করেছি। ইউ হ্যাভ ডান, তোমরা করেছ। দেই হ্যাভ ডান, তারা করেছে। যখন থার্ড পারসন সিঙ্গুলার দিয়ে বলবো তখন বলতে হবে দে হ্যাভের পরিবর্তে হি হ্যাজ ডান, সে করেছে। তাহলে থার্ড পারসন প্লুরাল হলে দে হ্যাভ ডান, আর সিঙ্গুলার অ্যাজ এ সিঙ্গুলার ভার্ব হি হ্যাজ ডান, সে করেছে। ঠিক একইভাবে প্রত্যেকটা টেন্সের একটা টেন্সের তিন রকমের বাংলা হবে, অর্থাৎ প্রত্যেকটা টেন্সের বাংলা তিন রকম হবে। আমরা যদি আরেকটা বাক্য দেখি, দেখছি, দেখছ, দেখছে, তিনটা বাংলা। কয়টা টেন্স? একটা টেন্স। একটা টেন্সের বাংলা অর্থ একরকম না হয়ে তিন রকম হয় কেন? কারণ পার্সন তিন প্রকার। আর ওয়াচিং, এটার বাংলা হচ্ছে দেখছি, দেখছ, দেখছে। কারণ পার্সন কত প্রকার? তিন প্রকার। আমরা দেখছি, তোমরা দেখছ, তারা দেখছে। উই আর ওয়াচিং, আমরা দেখছি। ইউ আর ওয়াচিং, তোমরা দেখছ। দে আর ওয়াচিং, তারা দেখছে। যখন সিঙ্গুলার দিয়ে বলবেন থার্ড পারসন, হি ইজ ওয়াচিং, সে দেখছে। ইউ আর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ।